ঈমান এনেছে এবং যারা সৎ কাজ করেছে। এখন ঈমান আনতে হবে কার উপরে? ঈমান আনতে হবে আল্লাহর উপরে, ঈমান আনতে হবে আল্লাহর নবীর উপরে, ঠিক কিনা বলেন? ঈমান আনতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজে আদেশ করেছেন তার উপরে, ঈমান আনতে হবে যেই কাজে আল্লাহ নিষেধ করেছেন ওই কাজ থেকে দূরে থাকা। এটাই হলো ঈমানদারদের নিশানা। কথা বলেন ঠিক কিনা? সমস্ত ঈমানদার ব্যক্তিরা বসবাস করবে। এই জন্য বলা হয়েছে তাহিয়াতুহুম ফিহা সালাম। ওই সমস্ত ঈমানদারদের সম্মানে আল্লাহ কয় তাদেরকে ফেরেশতারা সালাম করবে। সেই জায়গার মধ্যে যখন ঈমানদার যাবে সেখানে ফেরেশতারা তাদেরকে সালাম করবে। ও নবীর প্রেমিকারা দেখুন ঈমানদারদের কত সম্মান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা ঈমান এনেছে এবং যারা সৎ কাজ করেছে, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। এমন একটা জান্নাতে প্রবেশ করানো হবে যার তলদেশে ঝর্ণা ধারা প্রবাহমান থাকবে। উচ্চ স্বরে কি সুবহানাল্লাহ বলবেন না? এখন প্রশ্ন হলো ঈমানদার কারা, মুত্তাকি কারা, সৎ কাজ করে কারা? বন্ধুরা আমার, বাবাজিরা, যারা এই সমাজের মধ্যে মিথ্যা প্রতিপন্ন করে, যারা ব্যভিচারী করে, যারা জুলুম করে, নির্যাতন করে, এরা সমাজের মধ্যে কোনোদিন ভালো কাজ করতে পারে না, ঠিক কিনা বলেন? এই সমাজের মধ্যে ভালো কাজ করে তারা যারা হচ্ছে মুমিন, যারা ঈমানদার। এই জন্য রাব্বুল আলামিন এখানে ঈমানদারের কথা বলেছেন। ঈমানদারের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা ঈমান এনেছে এবং যারা সৎ কাজ করেছে। এখন ঈমান আনতে হবে কার উপরে? ঈমান আনতে হবে আল্লাহর উপরে, ঈমান আনতে হবে আল্লাহর নবীর উপরে, ঠিক কিনা বলেন? ঈমান আনতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজে আদেশ করেছেন তার উপরে, ঈমান আনতে হবে যেই কাজে আল্লাহ নিষেধ করেছেন ওই কাজ থেকে দূরে থাকা। এটাই হলো ঈমানদারদের নিশানা। কথা বলেন ঠিক কিনা? যুবক বন্ধুরা আমার, বাবাজিরা, গভীর মনোযোগ। ঈমানদার ব্যক্তিরা কোনোদিন মানুষের ক্ষতি করে না, ঈমানদার ব্যক্তিরা কোনোদিন মানুষের হক নষ্ট করতে পারে না। আজকে যার স্মরণে এখানে মাহফিল হচ্ছে উনি একজন ঈমানদার ব্যক্তি। কথা বলেন ঠিক না বেঠিক? উনি যদি আল্লাহর বন্ধু হয়, উনি যদি নেককার ব্যক্তি হয়, তাইলে অবশ্যই তিনি একজন মুমিন ঈমানদার। আর ওই ঈমানদারদের পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা ঈমান এনেছে এবং যারা ভালো কাজ করেছে। আপনারা বলুন এই বাজারের প্রতিষ্ঠাতা হযরতে দয়াল বাবা ধন মোল্লা ফকির রহমাতুল্লাহ আলাইহি ওরফে ধনশা রহমাতুল্লাহ আলাইহি কারো মাথায় বাড়ি দিয়েছে, কারো হক নষ্ট করেছেন, কারো করে আগুন দিয়েছেন। সমাজের মধ্যে ভালো কাজ করে কি করে নাই? জোরে বলেন, করে কি করে নাই? আজকে উনি সমাজে ভালো কাজ করার ফলে এখানে নবীর প্রেমের বাগান সাজানো হয়েছে। কথা বলেন ঠিক কি না? যদি তিনি সত্যের পক্ষে না থাকতেন, ভালো কাজে নিয়োজিত না থাকতেন, আজকে কি আমরা এখানে বসতাম? কথা বলেন না, আমরা কি এখানে বসতাম? এ ভাঙ্গরার বাবাজিরা, একজন মুমিন ব্যক্তি ভালো কাজ করার ফলে ওই ব্যক্তি শুধু দুনিয়াতে সম্মানিত হয় না, আখিরাতের মধ্যে সম্মানিত হয়। দুনিয়ার মধ্যে শুধু সম্মানিত হয় না, আখিরাতের মধ্যে সম্মানিত হয়, মিজানে সম্মানিত হয়, ফুলসিরাতে সম্মানিত হয়। প্রত্যেকটা জায়গার মধ্যে ঈমানদারের সম্মান আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার বন্ধু কোনো দাজ্জাল হবে না, আমার বন্ধু কোনো কাযযাব হবে না, আমার বন্ধু কোনো ব্যভিচারী হবে না। আল্লাহ কয় আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা হবে ঈমানদার, যারা হবে তাকওয়াবান, এরাই হবে আমি আল্লাহর ওলি, এরাই হবে আমি আল্লাহর বন্ধু। তাইলে বলুন হযরতে দয়াল বাবা ধন মোল্লা ফকির রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বন্ধু ছিলেন, এতে কোনো সন্দেহ আছে? কথা বলেন আছে? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই সমাজের মধ্যে এই সমস্ত নেককার ব্যক্তিদের বিরুদ্ধে কিছু কিছু লোক উপচে পড়ে লেগেছে। এরা দেখবেন মাইকটা হাতে পাইনি, ওলিদের বিরুদ্ধে কথা বলেন, ঠিক কিনা বলেন?
এরা মাইকটা হাতে পেলেই নয়াল নবীর বিরুদ্ধে কথা বলে, আউলিয়া কেরামের বিরুদ্ধে কথা বলে, মাজার শরীফের বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা? কিছু কিছু লোক দেখবেন এরা অলিদেরকে ভালোবাসে না, এরা অলিদের মহব্বত অন্তরে রাখতে চায় না। এ বাঙ্গলার মুসলমান শুনেন, অলি যদি এই পৃথিবীতে না থাকতো, আমরা যেরকম ভাবে পাপ কাজ করি, আমাদের পাপের দরুন এই জমিন কবি ধ্বংস হয়ে যেত, ঠিক কিনা বলেন? এই যে দেখেন আমরা একটা ঘরের নিচে বসছি, এই ঘরটা বানাইতে পিলার লাগছে নি বাবা? কথা বলেন, পিলার আছে না? নাকি এটা শূন্য ঝুলে আছে? পিলারের মাধ্যমে এই চালগুলা টিকে আছে। কথা বলেন ঠিক না ঠিক? তো আমরা তো দেখি আসমানের কোনো পিলার নাই, আসমানটা শূন্য ঝুলে আছে। বন্ধুরা আমার, আমরা চর্মচোখ দিয়ে দেখতেছি আসমানের কোনো পিলার নাই, কিন্তু হাকিকতের চোখ দিয়ে দেখেন, অন্তর চক্ষু দিয়ে তাকাইয়া দেখেন, আসমানটা ও পিলারের উপর দাঁড়িয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? ঘর বানাতে যেরকম পিলারের প্রয়োজন হয়, বিল্ডিং বানাতে যেমন পিলারের প্রয়োজন হয়, আমার আল্লাহর এই নীল আসমানটাও একটা পিলারের উপর দাঁড়িয়ে আছে। কতগুলো পিলারের উপর দাঁড়িয়ে আছে? আসমানের পিলার হলো আল্লাহর ওলিগণ। কথা বলেন ঠিক কিনা? নেককার সালেহীন বান্দাগণ, এরাই হচ্ছে আসমানের খুঁটি। আর না হলে আমি আপনি যেই রকম অন্যায় করে, যেই রকম পাপ করি, আমাদের পাপের দরুন এই সমাজটা কবে ধ্বংস হয়ে যাইত। কথা বলেন ঠিক না বেঠিক? জগতের বন্ধুরা রে, ও মুরব্বি বাবাজিরা, আমার সম্মানিত মা বোনরা যারা শুনতেছেন, আল্লাহর ওলিগণ দুনিয়ার জমিনে কোনো অন্যায় করে না, মানুষের হক নষ্ট করে না, মানুষের ঘরে আগুন দেয় না, তারা সব সময় সত্যের পথে মানুষদেরকে আহ্বান করে। এই জন্য তারা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়েছেন, ঠিক কিনা বলেন? বলুন, আমরা তো এই সমাজে বসবাস করি, 24 ঘন্টায় কয়টা মানুষের উপকার করি, কয়টা মানুষের বিপদে গিয়ে পাশে দাঁড়াই, কয়টা মানুষ বিপদগ্রস্ত হলে তাকে গিয়ে একটু সহযোগিতা করি। এগুলা করব দূরের কথা, দেখা যায় আমরা আছি শুধু গীবত নিয়ে। চাষটলে বৈশা এ ভালো না, সে ভালো না, চায়ের দোকানে বৈশা অমুকের বিরুদ্ধে কথা বলি, অমুকের বিরুদ্ধে কথা বলি, কিন্তু আজান হচ্ছে, মসজিদে জামাত হচ্ছে, নামাজের দিকে মনোনিবেশ হচ্ছি না, নামাজ পড়ছি না, কিন্তু আছি শুধু গীবতের মধ্যে। ও মুসলমান শুনেন, হাদিস শরীফে আল্লাহর হাবিব বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। শুধু নারীর সঙ্গে পরকীয়া করলেই জিনা হয় না, গীবত করাটাও জিনার চেয়ে নিকৃষ্ট অপরাধ। আমরা যে দোকানে বসে, চায়ের দোকানে বসে গীবত করি, হাদিস শরীফে রাসূল বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত করা হচ্ছে জিনার চেয়ে নিকৃষ্ট কাজ। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য যুবক, ওলিদেরকে ভালোবাসতে হবে, ওলিদের বিরুদ্ধে কথা বলা যাবে না। আজকে দেখেন, এখানে অপসংস্কৃতি ছিল, কিন্তু এই অপসংস্কৃতি দূর করে দিয়া আজকে আল্লাহর ওলির ইজ্জতকে উদ্বোধন করার জন্য, আল্লাহর ওলির ইজ্জতকে বলিয়ান করার জন্য এখানে নবী প্রেমের বাগান সাজানো হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক?